বন্ধুরা, আমরা এবার চলে এলাম তিস্তা ব্যারেজে। গাজলডোবা যাওয়ার পথে এই ব্যারেজটা পড়ছে। এই পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে তিস্তা ব্যারেজ, তিস্তা নদী। নদীটা একবার দেখো। এখান থেকে একটা পার্কের মতো গেছে। আচ্ছা, এই তিস্তা ব্যারেজের ঠিক ওপাশ থেকে ঘন অরণ্য, আর তার ওপারে পাহাড় আছে। এখানে হালকা মেঘ রয়েছে, তাই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে হালকা দেখো। নৌকা বিহার শুরু হয়ে গেছে, আর এখন আমি পুরো নৌকা বিহারটাকে কভার করবো। আমরা গাজলডোবা থেকে হচ্ছে ঝিলটাতে নেমে পড়েছি। পালা এখানে আছে, তার পেছনে নৌকা বিহার চলছে। এই তোমরা জমিদার। এই নৌকোযাত্রার আর এই যে ভিডিওটা আমার সামনে বসে আছে অরিন্দম দা। অরিন্দম দা, হাই করে দাও একবার। হ্যালো, পক্ষীপ্রেমীদের সাদর অভ্যর্থনা জানাচ্ছে গাজলডোবার এই অপরূপ পরিবেশ। চলো, এবং আস্তে আস্তে মোটামুটি ভিডিওটা করা যায়। এটা করছে এইটা হচ্ছে আমাদের কাহিনীপুর ঘটে ঘুরে বেড়াচ্ছে। একদম নৌকোর ফ্রন্ট সিট যাকে বলে, সেখানে পেছনে সায়ন, সুপ্রতিম, তার পেছনে রাকেশ দা বা সৌনিন্দ, তার পেছনে প্রমিতার স্ত্রী। না না, তুমি সোজা হয়ে বসো, মাঝি বানিয়ে বসে রয়েছে। ওই দেখো, হেঁটে চলে যাচ্ছে। যেমন ঘোরাবে তখন এখানে জলটা কিন্তু পরিষ্কার। এই ওই যে ওইটা কি পাখি ইয়ে রয়েছে, ওই দেখো কি দেখা যাচ্ছে।
আমি, সায়ন ভাই, আমরা সবাই মিলে, আমাদের যে গ্রুপের সবাই ছিল আরও 6-7 জন মিলে, আমরা টোটাল 7 জন মিলে এইখানে এই কাজলডোবা এখানে নৌকা বিহার করলাম। এতক্ষণ যে ভিডিওগুলো দেখলে তোমরা নৌকা বিহারে, আমাদের একটু আগে কমপ্লিট হয়েছে। বলো সায়ন ভাই, কেমন লাগলো তোমার? অসাধারণ লাগলো। তবে পাখির দেখা পেলাম না অফ সিজন, মানে এরপরে যখন ডিসেম্বর মাস আসবে বা জানুয়ারি মাস আসবে তখন মানে বিভিন্ন পরিযায়ী যে পরিযায়ী পাখিগুলো আসবে। পাখিরা আসবে, তখন আরো ভালো লাগবে। কিন্তু যা দেখলাম সিনিক বিউটি একদম সুন্দর, ফাটাফাটি। আর এই পড়ন্ত বিকেলে, বিকেলে নৌকা বিহার করার মজাই আলাদা। সূর্যটা ঢলে যারা যাচ্ছে, যারা হচ্ছে এরকম পড়ন্ত বিকেলে নদীকে নিয়ে একটা আলাদা অনুভূতি জগতে চলে যেতে চাও, তারা অবশ্যই গাজলডোবায় এসে ভাই এই নৌকা বিহার করো, দারুণ লাগবে। মানে 20-25 পাখি মিনিটে যদি নাও, তুমি অন্য একটা জায়গায় চলে পাখি যাবে। আমরা দেখতে পাইনি, কিন্তু মানে এত সুন্দর একটা জিনিস, যেটা জলের নিচে যে অ্যালগিগুলো ভেসে রয়েছে এবং এই পড়ন্ত বিকেলে সূর্যটা ডুবে যাচ্ছে, তার সাথে এত সুন্দর জলের কাছাকাছি আশেপাশে 2-1টা মাছরাঙা, পানকৌড়ি, এগুলো আমরা দেখলাম, ভালো লাগলো। বলবো তোমরাও আসো একবার গাজলডোবায়, নৌকা বিহার করো। যদি শীতকালের সিজনে আসো তবে আরও ভালো হবে, তখন কিছু পাখি দেখতে পাবে। নৌকা যারা নিয়ে যাচ্ছে মাঝিরা, তারা খুব সুন্দর করে নৌকোটা ভেতরে নিয়ে গেল। হ্যাঁ, তোমার এমনি নৌকোর যদি সিট ছাড়া বসো তাহলে 100 টাকা, আর যেগুলো সিট আছে ভেতরে নৌকার, সেগুলো মাথা পিছু 200 টাকা করে নিচ্ছে। ঠিক আছে, মোটামুটি আমাদের আজকে গাজলডোবার আমাদের ভিউ স্পট যেটা ছিল সেটা কমপ্লিট হলো। এবার দেখা যাক পরবর্তীতে আমরা কোথায় যাই। ঠিক আছে বন্ধুরা, আজকে তোমার তবে এখানে এইটুকু রাখছি।